তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি তাণ্ডব, শিশুসহ নিহত ৩৯। মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার হুমকি ইরানের। ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের। তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত থাকছে। আজ রোববার এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণ ভারতের মেগাস্টার থালাপতি বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিজয়ের দল টিভিকে নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। কংগ্রেস ও অন্যান্য বামপন্থী দলের সমর্থনে ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হচ্ছে এই নতুন জোট সরকার। এর মাধ্যমে রাজ্যটিতে গত ৫০ বছরের ডিএমকে এবং এআইএমডিএকের দ্বিমেরু শাসনের অবসান ঘটল। বিজয়ের সাথে আজ আরও ৯ জন ক্যাবিনেট মন্ত্রীর শপথ। জনপ্রিয় অভিনেতাকে জননেতা হিসেবে দেখতে চেন্নাই আজ পরিণত হয়েছে উৎসবের নগরীতে। রূপালী পর্দার মেগাস্টার থেকে এখন দাপ্তরিকভাবে তামিলনাড়ুর জননেতা হিসেবে যাত্রা শুরু করলেন ৫১ বছর বয়সী এই অভিনেতা রাজনীতিবিদ। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার লেবাননের বিভিন্ন স্থানে জোরালো হামলায় শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে দক্ষিণাঞ্চলের শাকশাকিয়ে শহরের হামলায় একটি শিশুসহ ৭ জন প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে। ইসরায়েলি বাহিনী এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ড্রোন হামলায় ৩ ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে নামমাত্র যুদ্ধবিরতির মাঝে দেশটিতে চরম অস্থিরতা বিরাজ করছে। হরমুজ প্রণালীতে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে চরম আঘাত হানার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত শুক্রবার দুটি ইরানি জাহাজ অকেজো করে দেওয়ার পর ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায় ইরানের কোনো বাণিজ্যিক জাহাজে সামান্যতম আগ্রাসন চালানো হলেও প্রধান মার্কিন সামরিক কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কমান্ড আরও নিশ্চিত করেছে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ইতিমধ্যে শত্রু শিবিরের ওপর লক করে রাখা হয়েছে এবং তারা কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিনের নৌ অবরোধ ও সাম্প্রতিক বিমান হামলার ফলে দুই দেশের সম্পর্ক এখন সম্মুখ যুদ্ধের দ্বারপ্রান্তে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা প্রশমনে এক নতুন প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরান চাইলে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত আছে মস্কো। পুতিন স্মরণ করিয়ে দেন যে ২০১৫ সালেও রাশিয়া সফলভাবে এই দায়িত্ব পালন করেছিলেন এবং সেই অভিজ্ঞতা তারা আবারও কাজে লাগাতে চায়। তবে ইউরেনিয়াম স্থানান্তরের স্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ থাকায় প্রক্রিয়াটি থমকে আছে। ওয়াশিংটন এটি নিজেদের ভূখণ্ডে নেওয়ার দাবি জানালে তেহরান তাদের অবস্থান আরও কঠোর করে। বর্তমানে মস্কো দুই পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করছে এবং পুতিন আশা প্রকাশ করেছেন যে দ্রুতই এই সংকটের সমাধান হবে। এই প্রস্তাবের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননের চলমান সামরিক হামলার প্রতিবাদে তেল আবিবে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ ইসরায়েলিরা। বিক্ষুব্ধ জনতা বর্তমান সরকারকে বিপর্যয় হিসেবে আখ্যা দিয়ে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলেছেন। ৮৩ বছর বয়সী এক আন্দোলনকারী জানান, সরকার ভুয়া খবর ও মিথ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশেষ করে উগ্র অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানে অনীহার কঠোর সমালোচনা করেন এবং তাদের পরজীবী হিসেবে অভিহিত করেন। বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে গণহত্যা বন্ধ করো এবং নেতানিয়াহুকে কুখ্যাত ড্রাগ লর্ড পাবলো এসকোবারের সাথে তুলনা করে বিবি এসকোবার লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। অভ্যন্তরীণ কোন্দল এবং ইরান ও লেবাননের সাথে যুদ্ধের আবহে এই বিক্ষোভ নেতানিয়াহু প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়ে দিল। দর্শক, এই ছিল
আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।